শীতকালের বিশেষ কিছু রেসিপি থাকে যেগুলো শীতকালের জন্যই পারফেক্ট। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে সেরকমই একটা রেসিপি থাকছে, হাঁসের মাংসের রেসিপি। আর কেন বললাম এটা শীতকালের জন্য পারফেক্ট রেসিপি, আমি রান্নায় ব্যাখ্যা করব আপনাদের এটা। এই রেসিপিতে হাঁসের মাংসটা রান্না করলে মাংসের যেমন স্বাদটা বেড়ে যাবে, একইভাবে হাঁসের মাংসের যে একটা কটু গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। চুলায় একটা পাতিল বসিয়েছি, 50 ml মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 3 টুকরো দারুচিনি দিচ্ছি, 7-8টা এলাচ দিচ্ছি, 1 চা চামচ মতো কালো গোলমরিচ দিচ্ছি, দিচ্ছি 7-8টা লবঙ্গ, 2টো তেজপাতা দিচ্ছি। দুটো মশলা দিব যেটা দিলে ভালো, আর যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারে। তবে চেষ্টা করবেন হাঁসের মাংস রান্নায় এই দুটো মশলা দেওয়ার জন্য। এর ভিতরে একটা হচ্ছে কালো এলাচ, আর এটা হচ্ছে বস, ইংলিশে এটাকে সুইট ফ্ল্যাগ বলে। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম, এতে করে এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে। 1.5 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি, দিচ্ছি রসুন বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিলাম, দিচ্ছি আদা বাটা, আদা বাটাটা 2 টেবিল চামচ দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিলাম। যদিও হাঁসের মাংসের ঝালটা একটু বেশি লাগে, তারপরেও আপনাদের রুচি মতো এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপের একটু বেশি পানি দিলাম। পানিটা দিলে শুকনো গুঁড়া মশলাগুলো যেমন পুড়ে যাবে না, সেই সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যাবে। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর এর জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 7-8 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে, আর এই তেল সেপারেট হওয়া মানেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এটা ইন্ডিকেট করে। এখন দিব লবণ। লবণটা আমি 2 টেবিল চামচ দিলাম। সেই সাথে দিব মাংস। এখানে হাঁসের মাংস 2 কেজি মতো আছে। দেখুন রেসিপির শুরুতে আমি যেমনটা বলেছিলাম যে এটা শীতকালের একটা স্পেশাল রেসিপি। কেন বলেছি দেখুন, খেয়াল করলে বুঝবেন এটা হচ্ছে রান, কি পরিমাণ চর্বি হয়েছে। আর এটা কিন্তু শীতকালেই সম্ভব, অন্য সময় এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, আর একটা টিপস দিয়ে রাখি, হাঁসের মাংসের লোমগুলো পরিষ্কার করার পরে এটা একটু আগুনে ঝলসিয়ে নেবেন। আগুনে ঝলসিয়ে নিলে যদি কোনো অতিরিক্ত লোম বা ফোর থেকে যায় সেটা পুড়ে যাবে। দ্বিতীয়ত, হাঁসের মাংসের যে একটা কটু গন্ধ থাকে সেই গন্ধটাও অনেকাংশে কমে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে হাঁসের মাংসটাকে 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব। চেষ্টা করবেন হাঁসের মাংস রান্নার সময় এরকম আস্ত রসুন দিতে, এতে করে মাংস রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, পাশাপাশি আস্ত রসুনগুলো খেতেও অনেক মজা লাগে। মাংসটা কিন্তু এখনো পারফেক্টভাবে কষানো হয়নি। কখন বুঝবেন পারফেক্টভাবে কষানো হয়ে গেছে? এর একটা মার্কার আছে, আমি দেখাবো আপনাদের। তো ঢাকনাটা লাগিয়ে দিব, আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম লোতে নিয়ে আসবো। মিডিয়াম হিটে হাঁসের মাংসটাকে আরও 15 মিনিট আমি রান্না করে নিলাম, তবে অফ ক্যামেরায় 2বার করে নেড়ে দিয়েছিলাম। দেখুন কালারটা কত চমৎকার এসেছে অলরেডি। আর যেমনটা বলতেছিলাম আপনাদের যে কেমন করে বুঝবেন যে আপনার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, যখন মাংসটা থেকে এরকম সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে আসবে তখন বুঝবেন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য একটু পানি দিয়ে দিব। জাস্ট 1 কাপ মতো আমি পানি দিয়ে দিব।
ফ্লেভারের জন্য এই পর্যায়ে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে হাঁসের মাংসটাকে আরো 10 মিনিট রান্না করে নিলাম। আমরা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে। ঠিক এই পর্যায়ে আমরা একটা টেস্ট ইনহ্যান্সার ব্যবহার করব, যেটা মাংসের স্বাদটাকে বাড়িয়ে দেবে, পাশাপাশি এর যে অবশিষ্ট কটু গন্ধটুকু থাকার কথা বা থাকবে সেটাও দূর হয়ে যাবে। পাশের চুলায় আরেকটা প্যান নিয়েছি, 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 1 চা চামচ মতো আস্ত জিরা দিচ্ছি। জিরাটাকে হালকা করে একটু ভেজে নিব। জিরাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। এটা হয়ে গেছে, তো এখন আমরা এটা ঢেলে দিব। ভাজনাটা দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে দিব, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসে লেগে থাকে। রান্নার শেষে এভাবে যদি বাগার দেওয়া হয়, তাহলে হাঁসের মাংসে যদি অবশিষ্ট কোনো কটু গন্ধ থাকে তাহলে সেটা একদমই চলে যাবে। পাশাপাশি মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। যারা এভাবে রান্না করেন তারা সবাই জানেন। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে একদমই বন্ধ করে দিব। বন্ধ চুলায় হাঁসের মাংসটাকে 2-3 মিনিট মতো চুলার উপরে রেখে দিব। বন্ধ চুলায় হাঁসের মাংসটাকে 2-3 মিনিট চুলার উপরে রেখেছিলাম। লুকটা নিজেরাই দেখুন। যে কোনো রান্নার এরকম লুক এবং টেক্সচারে কিন্তু বলে দেয় যে রান্নাটা কতটা স্বাদের হবে। রিকোয়েস্ট করব, শীত চলে যাওয়ার আগে এভাবে একবার হাঁসের মাংস রান্না করবেন। অনেস্টলি বলছি, ফ্যামিলির সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।